রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সবুজায়নের প্রতিশ্রুতি চান ৯৯% ভোটার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জরিপে উঠে এসেছে এই তথ্য। সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায়, অন্তর্বর্তী সরকার অর্থনীতির সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে নেয়নি, তাই পাচার হওয়া অর্থ এখনো ফেরত আনা যায়নি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে হলেও ঘুরে ফিরে আলোচিত হলো ব্যাংকিং খাত সংস্কার, টাকা পাচার আর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতে আরও একীভূত করার সুযোগ রয়েছে, যা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। ব্যাংকগুলোর ক্ষেত্রে যে দুরবস্থা ছিল, অন্তত পাচার বা এই জায়গাগুলোকে তো বন্ধ করা গেছে, কিন্তু পাচারের টাকা তো থামানো যায়নি, আনাও হয়তো এখনো যায়নি, কিন্তু বন্ধ করা গেছে। এমনকি মার্জার অ্যাকুইজিশনের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন চাপের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এগিয়ে নিচ্ছেন। সরকারের কাছে যথেষ্ট বিদেশি মুদ্রা সংগ্রহের সুযোগ থাকার পরেও ডলার কেনার ফলে এর দাম আরও বেড়েছে বলে মন্তব্য এই অর্থনীতিবিদের। এই মুহূর্তে সরকার বাংলাদেশ ব্যাংক যদি ডলার না কিনতো, তাহলে কিন্তু টাকা আরো কিছুটা শক্তিশালী হতো, অর্থাৎ আপনি আরো ইমপ্রুভমেন্ট দেখতে পারতেন। সরকার কৌশলগত কারণে এখনো টাকাটাকে ওই ছাড়টা দেন নাই। অনুষ্ঠানে সিপিডি পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, জরিপে অংশ নেয়া ৯৯% ভোটার মনে করেন ইশতেহারে সবুজায়ন অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করা হোক। ভোটাররা আরও মনে করেন, স্থানীয় সমস্যা জাতীয় পর্যায়ে নয়, স্থানীয়ভাবেই সমাধান হলে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল এবং পরিবেশ বান্ধব হতে পারে। ফান্ডের যে অর্থনৈতিক কাঠামো, সেটিও এখানে একটু আনক্লিয়ার। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।